সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস এলো, অসুস্থ ব্যক্তি তার পরে রোজা আদায় করবে, যটা তার কাজা ছুটে যাবে তাই করবে। 5টা পারেনি, 10টা পারেনি, 17টা পারেনি, অথবা একটি মাস সে অসুস্থ ছিল, যার কারণে তার 29-30টি রোজা রাখা হয়নি। সুস্থ হয়ে গেলে সে যেন অবহেলা না করে সে কাজাগুলি আদায় করে নেয়, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। তারপরে যারা বাইরে আছে, সফরে আছে, তারা যেন কাজাগুলি আদায় করে নেয়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ কিছু করে দিয়েছেন, কঠিন কিছু করে দেননি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে ওই বোঝটুকুই চাপিয়েছেন, বান্দার উপরে কতটুকুই বোঝ দিয়েছেন যতটুকু বোঝ বান্দা বহন করতে পারবে। সুবহানাল্লাহ। আমরা যারা বলি 11 মাস যারা বলতাম, দেখেন তো আল্লাহ বোঝ আমাদের কতটুকু দিয়েছেন, আর সেই বোঝ আমরা বহন করতে পারি কিনা। আপনি তার প্রমাণ, আজকের দিনের আপনি প্রমাণ। কোন ব্যক্তি আছে যে রমাদান ব্যতীত খাওয়ার পরে এই এশা সালাত আদায় করেছে, খাওয়ার পরে ফজরের সালাত আদায় করেছে, খাবার খাওয়ার পরে মাগরিবের সালাত আদায় করেছে, এশা সালাত, তারাবিহ, ওয়াইতর সহ সকল সালাত আদায় করার পরে ঘুমিয়ে গেছে, এই বলে যে আমাকে আবার সাহারিতে উঠতে হবে, আবার আমাকে ফজর আদায় করতে হবে, আবার আমাকে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে, এই নিয়তে ঘুমিয়েছে। রমাদান ব্যতীত অন্য কোন মাসে এরকম মানুষের মেন্টালিটি, চিন্তা ভাবনা থাকে না, বলে সে পারে না। দেখেন রমাদান মাসে ওই ব্যক্তি ঠিকই পারে, ইফতারের পরে আবার মাগরিবও পড়তে পারে, আবার ভাত খাওয়া দাওয়ার পরে আবার সে তারাবিও পড়তে পারে, আবার সাহারির পরে আবার ফজরের নামাজ পড়তে পারে। কোনো অসুবিধা নেই, কোনো অসুস্থতা নেই, কোনো মাথা ঘুরে পড়ে যাওয়ার ব্যাপার থাকে না, কোনো কষ্ট হয় না, কোনো শ্বাসকষ্টের ব্যাপার থাকে না, অ্যাকচুয়ালি কোনো সমস্যা থাকে না। এটাই প্রমাণ করে যে আপনি পারবেন, আপনি পারেন, আপনি পারবেন বলে এটি আপনার উপরে খরচ করা হয়েছে। তবে আপনি অন্য 11 মাসে মক্কর করেন, ওটা আপনার মক্কর